শুভ জন্মদিন দাদা। থ্যাংক ইউ সো মাচ। রাধিকা এসো। তোমার তো আসতেই হবে, কারণ তোমার জন্যই তো আবার এই বাড়িতে আলো চলল। এসো মা। আমি তো এখানেই আছি। আরে না, ওখানে থাকলে তো হবে না মা, আমার এখানে এসো। কেক কাটায় আমাকে তো সাহায্য করতে হবে। এসো। অনির্বাণ এদিকে এসো, চলে এসো। আমি ঠিক আছি স্যার, এক মিনিট শুনুন। আপনি যদি ওখানে না যান তাহলে আমার কেক কাটার ওখানে দাঁড়িয়ে থাকাটা খুব অস্বস্তিকর হবে, তাই বলছি প্লিজ আপনি যান। আপনার তো বাবা, আমি তো কেউ নই না। আপনি যান না, আপনাকে ডেকেছে তো, আমাকে তো ডাকেনি। আমাকে কেন বলছেন? আপনাকে তো ডাকতে সাহস পাননি। তাছাড়া আপনি তো নিজেও এটা অ্যালাউ করেন না। ওনার জন্মদিন আজকে, আপনি যখন ওনার জন্মদিন এইভাবে সেলিব্রেট করছেন, এত বছর বয়সে যখন ওনার জন্মদিনটা পালন হচ্ছে, ওনাকে ওনাকে এটুকু স্বস্তি দিন, এটুকু শান্তি দিন। প্লিজ আপনি যান। আপনি ধরুন আপনার তরফ থেকে ওনার জন্য এটা সব থেকে বড় উপহার। প্লিজ যান। অনির্বাণ, কি হয়েছে? আসবি না বাবা? আমার সাথে এসে কেকটা কাটবি না? অত লোক আছে তো, সবাই আছে তো, আমাকে কি দরকার? অনেকে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, কিন্তু তুমি সেই অনেকের মাঝে আছো তো। প্লিজ এই মুহূর্তটাকে নষ্ট করে দেবেন না, প্লিজ। দেখুন, আপনি ছাড়া উনি যে কেকটা কাটবেন তাতে কোনো আনন্দ থাকবে না, আপনি বুঝতে পারছেন? তাই বলছি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। আপনি রিকোয়েস্ট করলে আমাকে যেতে হবে? হ্যাঁ না, যেতে হবে না, কিন্তু আমার রিকোয়েস্টটা একটু বিবেচনা করুন। দেখুন, আমি তো আপনার অনেক কথাই শুনি, আপনি আমার একটা কথা শুনবেন এইটুকু আশা করতে পারি না? যতীনভাই, তোর জন্মদিন আজ সম্পূর্ণভাবে সাকসেসফুল। এরকম জন্মদিন লাস্ট কবে কাটিয়েছিস বল? না, অ্যাকচুয়ালি এরকম জন্মদিন সেলিব্রেট করা হতো, আর অনির্বাণ নিজে এসেই সবকিছু অ্যারেঞ্জ করতো, সব গোছগাছ করতো, আর সবার আগে কেকটা নিজেই কাটতো। সেগুলো অবশ্য এখন ভাবলে মনে হয় যে কত জন্মের কথা। তখন সবটা অন্যরকম ছিল। তখন আরো একজন ছিলেন যিনি সবটা গুছিয়ে রাখতেন। জানি, আমি কি কিছুই করিনি? তুমি বুঝবে না বিশ্বমণি, আমি সেই কথা বলিনি। কেকটা কাটা হবে কিনা বলো? দেরি হয়ে যাচ্ছে।
birthday, dear sir. Happy birthday to you. আজকে এই আনন্দের দিনে শুধু কেক কাটলে তো হবে না, কেকটা তো খাওয়াতেও হবে। আপনি স্যারকে খাইয়ে দিন। পিসিমণি খাইয়ে দেবেন? পিসিমণি, তুমি কেকটা খাইয়ে দাও। তুমি একটু খাইয়ে দাও, আমি তারপর সবাইকেই দিচ্ছি। আমার যা করার ছিল আমি করেছি, আর কিছু করতে পারবো না। আর ইটস অলরাইট, ঠিক আছে ঠিক আছে। ওকে কেন আবার এম্বারাস করছো? সবাই এবার ঠিক আছে, এবারে কি আছে তো, এই তো হচ্ছে তো, এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা গান শোনাবে প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সবার আগে কেকটা খাওয়ানো হোক। খাইয়ে দাও। স্যার থ্যাংক ইউ সো মাচ। বাট আমার তোমাকে তো একটু কেক খেতে হবে। সবই হচ্ছে, কিন্তু ওই গান শোনানো হচ্ছে না, হচ্ছে না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদে আলোক শিখা জ্বলুক দানে, নিশিদে আলোক শিখা জ্বলুক দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই
পারপা একা দুকা পারপা একা দুকা চলো 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 পাল্টা